আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণে ধর্মতলা চলো সফল করতে শিলিগুড়ি টাউন ব্লক 2 দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়িতে এক সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হলো। এই দিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। এদিন শিলিগুড়ির এই শোভাযাত্রায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রস্তুতি মিছিল এমনি এখন ওয়েদারটা যা, সেই ওয়েদারে রেগুলার রাস্তায় নেমে প্রোগ্রাম করা অসুবিধা। মহিলা কংগ্রেস একটা ভালো মিছিল করেছেন, মানুষকে এই ধর্মতলায় যাওয়ার আহ্বান জানি। এটা খুবই তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করছে 21শে জুলাইকে নিয়ে, তারই অঙ্গ হিসেবে প্রোগ্রাম করছে। একদমই আজকে আমরা 21শে জুলাইকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারেও দার্জিলিং জেলার সমতলের আমাদের প্রচার চলছে। বিভিন্ন ব্লকে, বিভিন্ন ওয়ার্ডে, অঞ্চলে, কোথাও পথসভা, কোথাও মিছিল। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি দার্জিলিং জেলার সমতল মহিলা তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আমাদের সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের সুস্মিতা বোস মিত্রের নেতৃত্বে আমাদের জেলা কার্যালয় থেকে শুরু করে হাসমি চক পর্যন্ত একটা মিছিলের আমরা পথে হাঁটছি মিছিলে। তো আমাদের নেত্রীর ডাকে এবারেও আমরা রেকর্ড সংখ্যক মানুষ সহকর্মীরা দার্জিলিং জেলার সমতল থেকে কলকাতার রাজপথের উদ্দেশ্যে আমরা রওনা হব। 18 তারিখ থেকেই আমরা রওনা হচ্ছি। 19 তারিখ অর্থাৎ সকালবেলা 9:40 হলদিবাড়ি সুপারফাস্টে আমাদের অফিসিয়াল ট্রেন, সেদিন আমরা যাচ্ছি। এছাড়াও বিভিন্ন ট্রেনে তিস্তা তোর্ষা থেকে শুরু করে কাঞ্চনকন্যা থেকে শুরু করে আমাদের দার্জিলিং মেল এবং প্রচুর বাস যাচ্ছে। আমাদের অঞ্চল ওয়ার্ডগুলো থেকে প্রচুর বাস আমাদের যাচ্ছে, নিজের ব্যক্তিগত গাড়িতেও অনেকে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় 10,000 মানুষের একটা জমায়েত। এবং এবারে যে আমাদের সভা, তার আমরা শহীদ তর্পণ তো করবই নেত্রীর সাথে, সেটা রয়েছে, তার সাথে প্রতিবাদ জানানো বিভিন্ন বিষয় নিয়ে, যেটা বিগত দিনে বারংবার যে কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে সেটা, এবং তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বারংবার যেভাবে আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা হচ্ছে, ব্যক্তিগতভাবে তাদের আক্রমণ করা হচ্ছে, তার বিরুদ্ধেও আমরা জমায়েত প্রতিবাদ জানাবো। এবং নেত্রী কি নির্দেশ দেন, পথনির্দেশ, সেই মতো আমাদের জেলায় ফিরে আমরা আগামী দিন কাজ করব। এমনটা জানা গেল আগামী 21শে জুলাই ধর্মতলা চলকে কেন্দ্র করে কিন্তু আজকে টাউন ব্লক 2 মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই শোভাযাত্রা, যে শোভাযাত্রা শিলিগুড়ির সেবক মোড় থেকে শুরু করে শিলিগুড়ির সদর হাসমি চকে গিয়ে কিন্তু সমাপ্ত হলো। এবং ইতিমধ্যেই আমরা সেই চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি তাদের যে বক্তব্য, আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় একেবারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যাবে এবং তিনি সেখান থেকে জাতির উদ্দেশ্যে কি ভাষণ দেন সেদিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। এবং অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে এভাবেই আমরা আপনাদের সঙ্গে হাজির হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।